হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে। দেখ, আমরা সবাই জানিস যে আগের ক্লাস অবধি আমরা ডিসকাশন করেছিলাম কোন চ্যাপ্টারকে নিয়ে, তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারটাকে নিয়ে ডিসকাশন করেছিলাম। সেখানেতে যা যা ডিসকাশন করা ছিল প্রত্যেকটা পয়েন্টকে তোদের জন্য আমি ডিসকাশন করে দিয়েছি। জিনিসগুলোকে করে যাবি, আশা করব তোদের পরীক্ষা ভালো হবে। আজকে আমরা যে চ্যাপ্টার নিয়ে তোদের কাছে হাজির হয়েছি সেটা আসছে দেখ তোদের সিলেবাসের 3 নম্বর চ্যাপ্টার। ওকে, অর্থাৎ তোদের যে ইউনিট 1 আছে সেই ইউনিট 1-এর চ্যাপ্টার 3, যে চ্যাপ্টারের নাম হচ্ছে কি তড়িৎ বিভব, অর্থাৎ সেটাকে আমরা বলছি কি ইলেকট্রিক পোটেনশিয়াল। এই চ্যাপ্টারটাকে নিয়ে আমরা আজকে ডিসকাশন করব, রাইট? তো এই চ্যাপ্টারকে নিয়ে ডিসকাশন করার আগে আমাদের কিছু পুরানো কথা একবার তোদের মনে করিয়ে দিতে চাই। যখন ক্লাস 11-এ তোদের পড়িয়েছিলাম, তোদের নিশ্চয়ই মনে থাকবে যে তোদেরকে পড়িয়েছিলাম কি হিট অ্যান্ড টেম্পারেচারের চ্যাপ্টার, অর্থাৎ বাংলায় যাকে বলতাম কি তাপ এবং তাপমাত্রার চ্যাপ্টার, রাইট? সেখানে তো তোদেরকে আমি বলতাম কি হিট হচ্ছে কি একটা এনার্জি, টেম্পারেচার হচ্ছে কি একটা কন্ডিশন। যে কন্ডিশনটা আমাকে বলে দিত কি কোন দিক থেকে কোন দিকেতে হিট ফ্লো হবে, অর্থাৎ ডাইরেকশন অফ হিট ফ্লোকে আমাকে বলে দিত। কি কথা বললাম সেটাকে চল আমি একবার লিখে তোদেরকে দেখাই, তাহলে তোদের কাছে কনসেপচুয়াল কথাটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো আয় যে কথাটা বললাম সেটাকে তোদের সাথে একবার লিখে দেখিয়ে নি। দেখ আমি কোন ক্লাসের কথা বলছি, তোদের বলছি কি দেখ ক্লাস 11-এর চ্যাপ্টারের কথা। ক্লাস 11-এর যে চ্যাপ্টারের কথা বলছি সেটা আসছে কি দেখ তোদের রাইট, ক্লাস 11-এর যে চ্যাপ্টারের কথা তোদের সাথে আমি আলোচনা করতে চাইছি সেটা আসছে কি দেখ হিট আর টেম্পারেচারের কথা। ওকে, দেখ যদি আমি ক্লাস 11-এর ওই হিট অ্যান্ড টেম্পারেচার ওই কথাটাকে নিয়ে একটু আলোচনা করি। কিসের কথা বলতে পারলাম দেখ, তোদের বললাম কি যে দেখ তোদেরকে শিখিয়েছিলাম কি আমি দেখ হিটকে আমরা বলতাম কি দেখ হচ্ছে এনার্জি। ওকে, আর দেখ তোদের পুরানো কথায় যদি আমি আরও একবার মনে করিয়ে দিই, টেম্পারেচারটা কি ছিল? কন্ডিশন অফ বডি। ওকে, অর্থাৎ কোনো বডির মধ্যে একটা অবস্থা, ওকে, যেটা কি বলে আমাদের, যেটা বলে কোন দিকে হিট ফ্লো হবে। ওকে, তাহলে আমরা সেখান থেকে বলবো কি হুইচ টেলস, অর্থাৎ যেটা বলে কাকে না ডাইরেকশন অফ হিট ফ্লো। ওকে, ডাইরেকশন অফ হিট ফ্লো। দেখ তোদের কারোর বাংলা ইংরেজির অসুবিধা হতে পারে, তাই আমি পুরো কথাটাকেই বলে দিচ্ছি। দেখ হিট মানে হচ্ছে তাপ, টেম্পারেচার মানে হচ্ছে তাপমাত্রা। তাপ কি ছিল? তাপ ছিল আমাদের একটা এনার্জি বা শক্তি। টেম্পারেচার কি ছিল? কন্ডিশন অফ বডি, অর্থাৎ কোনো বস্তুর একটা অবস্থা যেটা কি করে বলে দেয় কোন দিকে হিটটা ফ্লো হবে, রাইট? ঠিক সেরকম ভাবে আমাদেরও এই চ্যাপ্টারের ক্ষেত্রে দুটো টার্মকে আমাদের শিখতে হবে। এই চ্যাপ্টারের ক্ষেত্রে যে দুটো টার্মকে আমরা শিখবো সেই দুটো টার্ম কি জানিস? সেই দুটো টার্ম হচ্ছে কি, একটা হচ্ছে যে তোর চার্জ। ওকে, চার্জ আমরা আগের চ্যাপ্টারতে শিখে নিয়েছি। ওকে, আর আজকে আরও একটা কথা শিখবো, সেটা হচ্ছে কি পোটেনশিয়াল, অর্থাৎ যাকে আমরা বাংলায় বলি কি বিভব। ওকে, চার্জ যার বাংলা আমরা সবাই জানি কি আধান। ওকে, আর পোটেনশিয়াল যার বাংলা কি আমরা সবাই শিখেছি কি বিভব। এই পোটেনশিয়াল হলো কার সাথে ইকুইভ্যালেন্ট জানিস? পোটেনশিয়াল হলো এই টেম্পারেচারের সাথে সমতুল্য। এই পোটেনশিয়াল আমাদেরকে কি বলে দেয় জানিস? যে কোনো বস্তুর থেকে মানে যদি দুটো বস্তুকে আমরা কানেক্ট করি তাহলে আধান কোন দিক থেকে কোন দিকে ফ্লো হবে সেটাই আমাদের কে বলে দেয় জানিস? সেটাই হচ্ছে পোটেনশিয়াল বলে দেয়। ওকে, তাহলে পোটেনশিয়াল এটাও কি করে না, এটাও আমাদেরকে বলে দেয় ডাইরেকশন অফ চার্জ ফ্লো, অর্থাৎ কোন ডিরেকশনে আধান ফ্লো হয়ে যাবে। ওকে, এটুকুনি কথা হচ্ছে কি আমাদের বেসিক কথা, যেটা আমাদেরকে প্রত্যেককে শিখতে হবে। তাহলে দেখ আমাদের এই পোটেনশিয়াল যে আছে সেই পোটেনশিয়ালটাকে আমরা কি বলবো না, ইট সেস বা এটা বলে দেয়, তাই আমরা এটাকে ইংরেজিতে লেখার সময় কিরকম ভাবে লিখবো দেখ, ইট ডিটারমাইন্স দ্য ডাইরেকশন অফ হিট ফ্লো। ডাইরেকশন অফ হিট ফ্লো তো আর এখানে হবে না, এখানে তো তাহলে কি থাকবে? চার্জ। ওকে, তাহলে আমরা এটা শিখে নিলাম। দেখ চার্জ কি জিনিস আমরা আগে শিখেছি, আধান কি জিনিস সেটাও আমরা শিখেছি। পোটেনশিয়াল বাংলা বিভব, সেটা আমাকে কি বলে দেয়?
কোন ডিরেকশনে চার্জ ফ্লো হবে। তাহলে চার্জ হচ্ছে আমাদের সমতুল্য কার সাথে, হিটের সাথে, আর পোটেনশিয়াল সেটা কার সাথে সমতুল্য সেটা আমরা শিখে নিলাম হচ্ছে যে দেখ, সেটা শিখে নিলাম হচ্ছে টেম্পারেচারের সাথে। ওকে, যে কথাটা বললাম সেখান থেকে এখান থেকে আমি একবার স্ক্রিনটাকে পুরো ব্ল্যাক করে দিলাম তোদের লেখার সুবিধার্থে। একবার তোরা জিনিসটাকে চক আউট করে নে, দেখে নে। এরপরেতে আমরা চলে যাব হচ্ছে পরের কথা। হলো, চল তাহলে এইটুকুনি কথা তোদের শিখিয়ে দিলাম, আমি বোর্ড মুছে নিলাম, নিয়ে আমি পরের কথায় যাব। এবার যে দেখ এখান থেকে আরো একটা কথা, এটা তো চলে গেল যে আমাদের ফিজিক্যাল ডেফিনেশন, যেটার কথা আমি তোদেরকে একটু আগে আলোচনা করলাম, তাই না? ফিজিক্যাল ডেফিনেশন বলতে তোরা দেখতে পেয়েছিস যে ফিজিক্যালি ব্যাপারটা কি। এবারেতে আমি যে কথাটায় চলে যাব সেটা হচ্ছে কি এর প্র্যাকটিক্যাল ডেফিনেশন বা ম্যাথামেটিক্যাল ডেফিনেশন, রাইট? সেই জিনিসটাকে আমরা এবার দেখে, তো চল এটাকে একবার দেখে নেওয়া যাক কিরকম ভাবে এটাকে প্র্যাকটিক্যাল বা ম্যাথামেটিক্যাল ডেফিনেশনটাকে বলবো। দেখতো, ধরে নে আমাদের কাছে একটা তোর চার্জ আছে, ভালো করে কথাটাকে শোন। প্র্যাকটিক্যাল ডেফিনেশনটাকে করতে গেলে কিরকম ভাবে পড়তে হচ্ছে সেটাকে আমরা দেখব, রাইট? ধর আমাদের কাছে কোথাও কি আছে, একটা চার্জ আছে, ওকে? এবার তো দেখ এই যে চার্জটা আছে না, সেই চার্জটার জন্য তার আশেপাশের এরিয়াতে কি থাকবে, তার আশেপাশের এরিয়াটাতে একটা তড়িৎ ক্ষেত্র থাকবে। সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমরা যদি অসীম দূরত্ব থেকে একটা কোনো চার্জকে নিয়ে আসতে চাই, তখন কি করতে হবে, আমাদের কিছু পরিমাণ কৃতকার্য করতে হবে। যে পরিমাণ কৃতকার্য করবে সেটাই কি থাকে কোনো বডির মধ্যে, মানে সেই চার্জটার মধ্যে কি রূপে স্টোর থাকে না, সেই চার্জটার মধ্যে আমাদের ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জি রূপে স্টোর থাকে। ওকে, তাহলে যাকে আমরা বলবো কি, দেখতো তড়িৎ স্থিতিশক্তি। ওকে, তাহলে আমি কিসের কথা বললাম, দেখ দেখ চার্জ একটা কোথাও আছে, ওকে? তাহলে আমরা বলছি কি, দেখতো এই জায়গাতে একটা কোনো চার্জ আছে, ওকে? ধরে নে এই যে চার্জটা আছে সেই চার্জের মান হচ্ছে কতখানি না Q1। ওকে, এর আশেপাশের জায়গাতে কি থাকবে, আমাদের তড়িৎ ক্ষেত্র থাকবে। আমি কি করছি, অসীম দূরত্ব থেকে একটা চার্জকে এখানটাতে নিয়ে আসছি। তো সেই চার্জটাকে নিয়ে আসার জন্য কি করতে হবে, আমাদের কিছুটা কৃতকার্য করতে হবে। যে পরিমাণ ওয়ার্ক ডান করব বা কৃতকার্য করব সেটাই বডিটার মধ্যে কি থাকবে, আমাদের পোটেনশিয়াল এনার্জি রূপে স্টোর থাকবে। যে পোটেনশিয়াল এনার্জি সেটাকে আমরা বলছি কি ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জি, যাকে আমরা বলছি কি তড়িৎ স্থিতি শক্তি। ওকে, তাহলে সেটাকে আমরা যদি এখানটা থেকে লিখে রাখি কিরকম ভাবে বলছি, দেখতো না, টু ব্রিং আ চার্জ কোথা থেকে, দেখ ফ্রম ইনফিনিটি। ওকে, আমরা বললাম কি দেখ সাম ওয়ার্ক নিডস টু বি ডান, অর্থাৎ করতে হবে। তাহলে দেখ ইনফাইনাইট থেকে কোনো জিনিসকে নিয়ে আসার জন্য সাম ওয়ার্ক নিডস টু বি ডান। তো যে পরিমাণ ওয়ার্ক ডান করছে সেটাই বডিটার মধ্যে কি থাকে না, সেটাই বডিটার মধ্যে পোটেনশিয়াল এনার্জি রূপে স্টোর থাকে। ওকে, তাহলে এটাকেই বলবো কি দিস স্টোরস কোথায় না উইদিন দ্য বডি, কি রূপে না অ্যাজ পোটেনশিয়াল এনার্জি। ওকে, তাহলে আমরা কথাটা এখানটা থেকে কিরকম ভাবে শিখে নিলাম, দেখ অসীম দূরত্ব থেকে কোনো একটা চার্জকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসার জন্য কিছু পরিমাণ কার্য সম্পাদন করতে হয়। যে পরিমাণ কার্য সম্পাদন করছি তাকে আমরা বলছি কি পোটেনশিয়াল এনার্জি, বা যাকে আমরা বাংলায় বলছি কি দেখতো তড়িৎ স্থিতিশক্তি। ওকে, তাকে আমরা বলছি কি দেখতো তড়িৎ স্থিতিশক্তি। ওকে, তাহলে এইটুকুনি কথা আমরা শিখে নিলাম। নিশ্চয়ই এইটুকুনি কথার মধ্যে কারোর কোনো সমস্যা নাই। এবার দেখ তো আমরা তো বললাম তো কার্য সম্পাদন করছি, তো
যে পরিমাণ কার্য সম্পাদন করছি সেই কার্যটার মান কতখানি আসবে বা কার্যটা হবে কতখানি, সেটাকে আমি বলবো কীরকমভাবে বা দেখাবো কীরকমভাবে। দেখতো আমরা সবাই কি শিখেছি ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান মানে আমরা সবাই কি শিখেছি বলতো? ওয়ার্ক ডান মানে আমরা সবাই শিখেছি হচ্ছে যে দেখ আমি পেজটাকে চেঞ্জ করে নিয়ে করি। ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান মানে আমরা কত শিখেছি? দেখ সবাই শিখেছি হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, তাই তো? এবারে দেখ যদি আমাদের ফোর্সটা কন্টিনিউয়াস না হয়, কনস্ট্যান্ট না হয়, তাহলে আমাদের কি করতে হয়? ইন্টিগ্রেশনের সাহায্য নিতে হয়, নিয়ে আমরা লিখি কি এফ ইন্টু ডিআর, তাই তো? এটুকুনি আমরা শিখেছি সবাই বেসিক ফর্মুলা ওয়ার্ক ডানের। এবারে দেখ আমি এখান থেকে বলবো কি ফোর্স, দুটো চার্জের মধ্যে ফোর্সের মান কত হয় না আমরা সবাই শিখেছি দেখ কে Q1 Q2 বাই আর স্কোয়ার, সেটাই তো আমাদের কুলম্বের সূত্র শিখিয়েছিল, ইনটু আমরা কতখানি পাচ্ছি? দেখ আমরা পাচ্ছি হচ্ছে যে টিআর। এবার দেখ আমরা সবাই শিখেছি কি, দেখ এখান থেকে আমাদের কে Q1 Q2 কমন চলে যাবে, তাহলে কে কমন নিয়ে নিলে বাদ দিয়ে দিলে তোরা এখান থেকে পাচ্ছিস কত? দেখ ডিআর বাই আর স্কোয়ার। তাহলে দেখ 1/r স্কোয়ার, তার নিশ্চয়ই ইন্টিগ্রেশন তোদেরকে আমাকে শেখাতে হবে না? 1/r স্কোয়ারের ইন্টিগ্রেশন কত হয় রে? সবাই তো বলতে পারবি 1/r স্কোয়ারের ইন্টিগ্রেশন হয় -1/r। তাহলে দেখ এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কতখানি? দেখ তো কে Q1 Q2, এখান থেকে পেয়ে গেলাম কতখানি? 1/r স্কোয়ারের ইন্টিগ্রেশন -1/r। কোথা থেকে কোথায় ইন্টিগ্রেশনটা করছি নিশ্চয়ই বুঝতে পারছি। দেখ ইন্টিগ্রেশনটা করছি ইনফাইনাইট থেকে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট, মানে সেটা হচ্ছে আর অবধি। তাহলে দেখ যদি সেই কথাটা বলি আমরা এখান থেকে কীরকম লিখতে পারবো? দেখ তো যে ইন্টিগ্রেশনের লিমিটগুলো বসালে কত পাচ্ছি? দেখ কে Q1 Q2 কত পাচ্ছি? দেখ -1/r, মাইনাসে মাইনাসে প্লাস 1/∞। 1/∞ মানে কত? 0। তাহলে অসীম থেকে কোনো একটা চার্জকে নিয়ে এলে তড়িৎ ক্ষেত্রের মধ্যে সেখানেতে আমাদের যে কৃতকার্যের মান হয় তার মান আসছে কতখানি? -k Q1 Q2/r। ওকে, তাহলে এটা হচ্ছে কিসের কথা বললাম? এটা হচ্ছে অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান, রাইট? এটাকে বলছে কি দেখ অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান। কিসের জন্যে না? টু ব্রিং আ, অর্থাৎ নিয়ে আসার জন্যে। কাকে? টু ব্রিং আ চার্জ। কোথা থেকে? না Q2। না কোথা থেকে? না অসীম দূরত্ব থেকে, ফ্রম ইনফিনিটি। ওকে, এই জিনিসটাই বডিটার মধ্যে কি হিসাবে স্টোর থাকে? তোদেরকে বললাম কি তড়িৎ স্থিতিশক্তি, বা তাকে আমরা বললাম কি ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জি। এবারেতে দেখ যদি অসীম দূরত্ব থেকে এই Q2 চার্জটাকে না নিয়ে এসে, ওকে, এই Q2 চার্জটাকে না নিয়ে এসে আমরা কি করতাম? একটা ইউনিট পজিটিভ চার্জকে নিয়ে আসতাম। ওকে, তাহলে আমি এখান থেকে বলছি কি দেখতো যদি অসীম দূরত্ব থেকে যে চার্জটাকে নিয়ে আসছি অর্থাৎ Q2 সেটা ইকুয়াল টু হয় কি 1, তখন তোর ওই যে অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান বা আমাদের এই যে পোটেনশিয়াল এনার্জি, যেটাকে আমরা কি করি দেখতো আমরা ইউ অক্ষর দিয়ে রিপ্রেজেন্ট করি, সেই যে ইউ অক্ষর সেটার ভ্যালু কত চলে আসে? দেখ -k Q1 Q2/r। ওকে, এই যে ভ্যালুটা অর্থাৎ পোটেনশিয়াল এনার্জির ভ্যালুটা সেটা আমাদের তখন কত এসে যাবে দেখতো? যদি Q2 = 1 হয় তাহলে Q2 = 1 হলে আমাদের ইউ এর ভ্যালু পেয়ে যাব কত দেখতো? -k Q1/r। ওকে, তখন এই পোটেনশিয়াল এনার্জিটাকে বলা হয় কি দিয়ে জানিস? এটাকেই বলা হয় তোর ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল। ওকে, যাকেই আমরা বাংলায় বলি হচ্ছে তড়িৎ বিভব। ওকে, তাহলে আমাদের তড়িৎ বিভব বলতে গেলে ম্যাথমেটিক কিভাবে বলবো? না অসীম দূরত্ব থেকে কোনো ইউনিট পজিটিভ চার্জকে কোনো বিন্দুতে নিয়ে আসার জন্য যে পরিমাণ ওয়ার্ক ডান করতে হয় তাকে আমরা বলবো কি তড়িৎ বিভব। ওকে, তাহলে এই যে দুটো ডেফিনেশনের কথা আলোচনা করলাম বা দেখলাম সেটাকে আমরা বইয়েতে কোথায় আছে কিভাবে আছে সেটাকে একটুখানি দেখে নিই। আচ্ছা, তারও আগে এটাতে যেটা করলাম একবার তোরা নিজেদের মতন করে স্ক্রিনশট নিয়ে নেওয়ার জন্য বা দেখে নেওয়ার জন্য এটাকে তোরা রেডি করে ফেল না। ওকে, দেখ এটাকে একবার দেখে নে। এটা দেখে নেওয়ার পরেতে
তোদের প্রথম পৃষ্ঠাতে যেটা লিখেছিলাম সেটাকেও তোরা একবার দেখে নে এখান থেকে আমরা কি করেছিলাম। ওকে, এটাকেও একবার ঝটপট দেখে নে, আশা করবো অসুবিধা হবে না। ঝটপট কমপ্লিট কর। ওকে, হয়ে গেলে জানাবি। ওকে, এই পাতাটাকে দেখে নিবি এবং সাথে সাথে বললাম কি এই পাতাটাকেও তোরা কপি করে নিবি। হয়ে যাবার পরেতে তোদের সাথে আমি চলে যাব কোথায়, যে আমাদের বইয়ের পাতাতে কীরকমভাবে ডিসকাশনটা করে দিয়েছে। ওকে, তার জন্যে আমাকে করতে হবে কি, দেখ এই যে পাতাটা আছে এই পাতাটাকে পুরোপুরি ক্লিন করতে হবে, নাহলে বইয়ের পাতায় তোদের সাথে আমি দাগ দিতে পারবো না। ওকে, রাইট, চল এবারে বইয়ের পাতাটাতে আমরা দাগিয়ে নিই। দেখ আমরা এখানটা থেকে তাহলে কিসের কিসের আলোচনা করলাম, বইয়ের পাতায় কি কি দেখছি। দেখ দেখ 1 মিনিট, তোরা এখান থেকে এই তড়িৎ বিভবের সংজ্ঞাটা করবি। তড়িৎ বিভবের সংজ্ঞা বইয়েতে কোনখানটাতে দিয়ে দেওয়া আছে তোরা দেখতে পাচ্ছিস। দেখ এই জায়গাটা, এটাকে তোরা করছিস। তড়িৎ বিভব হলো তড়িতাহিত বস্তুর এমন একটি অবস্থা যেটা থেকে বোঝা যায় বস্তুর সঙ্গে অন্য কোনো বস্তুর সংযোগ ঘটালে আধান কোন দিক থেকে কোন দিকে যাবে। তাহলে আধান কোন দিক থেকে কোন দিকে ফ্লো হবে সেটাই বলে কি আমাদের তড়িৎ বিভব। তাহলে শুধু এটুকুনি লাইন করছিস, আর কিছু এখানটা থেকে করার দরকার নেই। এরপরেতে তোদের যে আমি শিখিয়ে দিলাম কোন জিনিসটা তাকে বলতো, অসীম দূরত্ব থেকে যদি একটা ইউনিট পজিটিভ চার্জকে নিয়ে আসা হয় সে যে পরিমাণ কাজ করবে সেটাকে আমরা বললাম কি না আমাদের তড়িৎ বিভব। তাহলে তড়িৎ বিভবের এই যে সংজ্ঞাটা আমাদের এখানটাতে বইটাতে দিয়ে দেওয়া আছে এই সংজ্ঞাটাকে তোরা রেডি করে ফেলবি, রাইট? বুঝতে পেরেছিস কোন জায়গাটার কথা বলছি? এই জায়গাটা তড়িৎ বিভবের এই সংজ্ঞাটাকে তোরা রেডি করে ফেলবি। এবারেতে আমাদের এখানটা থেকে দেওয়া আছে কি দেখতে W = V × Q। এটা কীরকমভাবে এসছে সেটাকে আমি একটুখানি তোদের এক্সপ্লেন করে দেখি। দেখ আমি পরের পাতাতে তোদের সাথে কি নিয়ে ডিসকাশন করেছিলাম, দেখ দুটো জিনিস নিয়ে ডিসকাশন করেছিলাম। একটা জিনিসের ডিসকাশনের সময় কি পেয়েছিলাম, দেখ এই চো KQ/R, সেটা নাম দিয়েছিলাম কি দেখতো ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল, বা যাকে নাম দিয়েছিলাম কি তড়িৎ বিভব। এটাকে আমরা জানবি যে V অক্ষর দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে V হচ্ছে কি পোটেনশিয়াল। কি কি কথা লিখলাম একবার চল একবার তোদের সাথে ডিসকাশন করি, তোদের ক্ল্যারিটি খুব ভালো থাকবে। কিসের কিসের কথা বললাম দেখ। 1 নম্বর কথা বললাম কি দেখ যে ওয়ার্ক ডানের কথা হয়, রাইট? ওয়ার্ক ডানের কথাটা আমি ফর্মুলা দিয়ে কি তোদেরকে শেখালাম, ওয়ার্ক ডান ইনফাইনাইট থেকে কিসের জন্য Q2 চার্জকে নিয়ে আসার জন্য কত ফর্মুলা তোদের শেখালাম, দেখ -KQ1Q2/R, রাইট? এই যে ওয়ার্ক ডান, এই ওয়ার্ক ডানটাই কি থাকে বললাম কি না আমাদের বডির মধ্যে পোটেনশিয়াল এনার্জি রূপে স্টোর থাকে। তাহলে এটাই হয় কি বডির মধ্যে স্টোর থাকা পোটেনশিয়াল এনার্জি। খুব ভালোভাবে দেখে নেন, নাহলে এখান থেকে খুব কনফিউশন ক্রিয়েট হয়ে যায়। তাহলে অ্যামাউন্ট অফ পোটেনশিয়াল এনার্জি সেটার ভ্যালুসটা আমি দেখে নিলাম কতখানি দেখতো না ইউ দিয়ে রিপ্রেজেন্ট করলাম, সেই ইউ দিয়ে আমি লিখে রাখলাম কতখানি দেখতো -KQ1Q2/R, রাইট? এবারে দেখ 2 নম্বর কথা যেটা শিখলাম, 2 নম্বর কথা শিখলাম কি তড়িৎ বিভব, বা আমরা শিখলাম কি পোটেনশিয়াল। ওকে, সেই পোটেনশিয়ালকে আমি কোন অক্ষর দিয়ে শেখালাম, পোটেনশিয়ালকে শেখালাম তোদের দেখাতে হয় কি দিয়ে, দেখ V দিয়ে দেখাতে হয়। তাহলে V এর ভ্যালু কতখানি পেয়ে গেলি দেখতো যে -KQ1/R। ওকে, কেন না এখানটাতে আমাদের শিখে নিয়েছিলাম কি অসীম থেকে কাকে আনছিলাম না একক ধনাত্মক আধানকে, অর্থাৎ হয়েছিল কিনা দেখ Q2 = 1, রাইট? এটুকুনি কথা তোদের আমি শেখালাম। এবারেতে দেখ এই ইউ আর ভি এর মধ্যে সম্পর্ক কি আসছে দেখতো, বা ইউ মানেই তো W, ইউ আর ভি এর মধ্যে সম্পর্ক নিয়ে আসতে গেলে তোরা কি করবি, এই যে ইউ আছে আর এই যে ভি আছে এই দুটোকে তুই কি করবি দেখ না ভাগ করে দে।
তাহলে যদি তোরা এখান থেকে এই দুটোকে ভাগ করে দিস কীরকম ঘটনাটা পাচ্ছিস দেখতো, ইউ অর্থাৎ পোটেন্সিয়াল এনার্জি বাই ভি। ইউ মানে কত ছিল ডব্লু, তাহলে ডব্লু বাই ভি করলে তোরা কতখানি পাচ্ছিস দেখতো, এখান থেকে পাচ্ছিস দেখ মাইনাস কে কিউ ওয়ান কিউ টু বাই আর বাই ভি। ভিটা নিচে আছে উল্টে গিয়ে বসছে, তাহলে কত আসছে মাইনাস অফ আর বাই কিউ ওয়ান, মাইনাস অফ আর বাই কে কিউ ওয়ান। তাহলে দেখ কে কিউ ওয়ান কেটে যাচ্ছে, আর আর কেটে যাচ্ছে, মাইনাস মাইনাস বেরিয়ে যাচ্ছে, তাহলে এদিকটাতে কত থাকছে কিউ টু। অর্থাৎ যে চার্জটাকে আমরা অসীম থেকে নিয়ে আসছিলাম, তাহলে কিউ টু তাকে আমরা বললাম কি আধান, যে আধানটাকে আমরা অসীম থেকে নিয়ে আসছিলাম বা চার্জ। তাহলে দেখ আমি এবারে যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি, দেখ ডব্লু বাই ভি ইকুয়াল টু কিউ, তাহলে আমি এখান থেকে লিখবো কি দেখ ডব্লু ইকুয়াল টু ভি ইন্টু কিউ, তাই না। কিউ টু ছিল আমি একটাই চার্জ, এখন তো আমাদের দুটো চার্জের কনসেপ্ট নেই, তাহলে কত পেয়ে গেলাম ডব্লু ইকুয়াল টু ভি ইন্টু কিউ। তার মানে আমরা এখান থেকে যে কথাটাকে লিখে ফেলতে পারবো সেটা আসছে দেখ ওয়ার্ক ডান, ওকে। বা আমি এখানটা থেকে বলতে পারবো কি দেখ তো পোটেন্সিয়াল এনার্জি। এটা কি ধরনের পোটেন্সিয়াল এনার্জি, সেটা হচ্ছে কি ইলেকট্রিক্যাল পোটেন্সিয়াল এনার্জি। ওয়ার্ক ডান বল, বা তোরা বলতে পারবি সেটাকে কাকে ইলেকট্রিক্যাল পোটেন্সিয়াল এনার্জি, ওকে। সেটা ইকুয়াল টু আমরা কতখানি দেখলাম দেখ ভি। ভি মানে কি, ভি মানে হচ্ছে পোটেন্সিয়াল, যাকে আমরা বলি কি দেখতো ইলেকট্রিক্যাল পোটেন্সিয়াল, ওকে। সেটা ইনটু কতখানি পাচ্ছি দেখতো চার্জ। তাহলে কোনো চার্জকে যদি পোটেন্সিয়াল দিয়ে গুণ করে দিই আমরা কাকে পেয়ে যাব পোটেন্সিয়াল এনার্জি বা অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডানকে পেয়ে যাব, রাইট। আমি এখান থেকে এই থিমটাকে একটুখানি ঠিক করে দিই, তোরা এটাকে ঝটপট তোদের প্রত্যেকবারের মতো একটা স্ক্রিনশট নিয়ে নে। এটার পরেতে তোরা আবার চলে যা ফিরে আমাদের এই ছায়া প্রকাশনের বইয়ের প্রথম পৃষ্ঠাতে। তাহলে এখান থেকে তোরা শিখে নিলি কি জিনিস থাকতো, এই তড়িৎ বিভবের সংজ্ঞা তোরা করে নিলি। তারপরেতে কোনটার কথা বললাম দেখ, এই যে সম্পাদিত কার্য এটার করসপন্ডিং এই ফর্মুলাটাকে তোরা রেডি করে নিচ্ছিস, দেখ এখানটাতে যেটা দিয়ে দেওয়া আছে, ওকে। আর এখানেতে এই কথাটাই তোদের বলে দিলাম, দেখ এই কার্যটি তড়িৎ স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকে। তাহলে প্রথম পাতা থেকে কি কি করছিস নিশ্চয়ই তোদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এই প্রত্যেকটা ছোট ছোট তাকে বোঝানোর জন্য তোদের লিখিয়ে দিয়েছি, প্রত্যেকে এটাকে কমপ্লিট করবি, ওকে। এরপরেতে আমরা চলে যাব হচ্ছে কিসের কথায় না পরের পাতাতে, অর্থাৎ এই পাঠটার পরের পাতাতে। সেখানটাতে কি আছে দেখতো বিভব প্রভেদ আর তড়িৎ বল সংরক্ষী, এই দুটোর কথা তোকে বলা আছে। রাইট। তো আমরা এবারেতে চলে যাব কাকে নিয়ে ডিসকাশনে, দেখ সেটা চলে যাব হচ্ছে বিভব প্রভেদকে নিয়ে ডিসকাশনে চলে যাব, অর্থাৎ যেটাকে আমরা বলছি কি দেখ পোটেনশিয়াল ডিফারেন্স, ওকে। তাহলে সেটাকে নিয়ে ডিসকাশন আমরা দেখে নেব। দেখ বিভব প্রভেদ বা পোটেনশিয়াল ডিফারেন্স, এই পয়েন্টটা তাহলে দেখ আমি কিসের কথা বলছি পোটেনশিয়াল ডিফারেন্সকে নিয়ে ডিসকাশন করছি, বাংলায় যাকে বলছি কি বিভব প্রভেদ, পোটেনশিয়াল ডিফারেন্স, ওকে। আমরা শিখলাম কি দেখ যে এই কোথাও একটা মনে কর কোথাও কোনো একটা চার্জ ছিল, ওকে। মনে কর এটা ছিল কি আমাদের কোনো একটা বিন্দু চার্জে ছিল, সেই বিন্দু চার্জ থেকে যদি আমাদের আর দূরত্ব দূরে মানে r1 দূরত্ব দূরের কথাই ধর, সেখানেতে কোনো বিন্দুতে আমরা পোটেনশিয়ালের কথা বলতাম, মানে কি অসীম থেকে কোনো একক ধনাত্মক চার্জকে এখানে নিয়ে আসতে যে পরিমাণ পোটেনশিয়াল হয়েছে, তো সেই পরিমাণ পোটেনশিয়ালকে আমি কি দিয়ে লিখবো v1 দিয়ে লিখবো। তার ভ্যালু আমি কতখানি লিখতে পারবো kq বাই r1, তাই না। দূরত্বটা r1 আর ধরে নিচ্ছি কি এই যে আমাদের বিন্দু চার্জটা বা পয়েন্ট চার্জটা বা বিন্দু আধানটা, সেই বিন্দু আধানটাতে আধান কতখানি আছে বা যাকে আমরা ইংরেজিতে বলি কি চার্জ কতখানি আছে সেটা ধরে নিচ্ছি কতখানি কিউ। হলো। এবারেতে মনে কর এটা এই r1 দূরত্বে না,
আমি এটাকে নিয়ে এসেছি এই জায়গাটাতে, অসীম থেকে এই জায়গাতে নিয়ে এসেছি। অসীম থেকে যে জায়গাতে নিয়ে এসেছি সেটার এই বিন্দু আধান থেকে দূরত্ব হচ্ছে এরকম না R2। ওকে, তাহলে এই জায়গাটাতে আমাদের এই বিন্দু আধান থেকে R2 দূরত্ব হওয়ার ফলে এখানটাতে পোটেনশিয়াল আমাদের কত আসবে দেখো না, সিম্পল কথা, সেটা আমরা বলবো কত, KQ/R2। ওকে, তাহলে দেখ এই পয়েন্টের বিভব V1, এই পয়েন্টের বিভব হচ্ছে V2, তাহলে দুটো পয়েন্টের মধ্যে বিভবের পার্থক্য কত, তাই আমরা সেটাকে ইংরেজিতে বলতে পারবো কিরকম ভাবে, দেখ পোটেনশিয়াল ডিফারেন্স। ওকে, যাকে আমরা বিভব পার্থক্য বলছি কার কার মধ্যে, দেখ আমি বলছি হচ্ছে বিটুইন 1 and 2, তাই তো। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন 1 and 2 সেটাকে আমি লিখবো কিরকম ভাবে, V1 2, মানে 1 আর 2 এর মধ্যে বিভবের পার্থক্য, তাই লিখছি কি V1 2। সেটাকে লিখবো কিরকম ভাবে, দেখ V1 মাইনাস V2, রাইট। আচ্ছা, এবারেতে তোদের এখানটা থেকে একটা কথা দেখ, এখানেতে ফর্মুলাগুলোতে কি ছিল, সবগুলোতে একটা মাইনাস ছিল, এখানটাতেও একটা মাইনাস ছিল। তাহলে দেখ V1 তার ভ্যালুটা লিখছিস কত, মাইনাস KQ1/R1, মাইনাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, বাই তোরা এখান থেকে পাচ্ছিস কত, দেখ Q1 লিখছি কেন, একটাই তো চার্জের কনসেপ্ট এখানটাতে আছে। এক মিনিট, এটাকে হাঁটা, এটাকে হাঁটা, ওকে, বাই, তাহলে আমাদের এখানটাতে চলে আসবে কত, R2। তাহলে আমি এখান থেকে KQ যদি কমন নিয়ে নিই কত পেয়ে যাবো, দেখতো নিশ্চয়ই বুঝতে পারছি, এখানটা থেকে পাবো কত, 1/R2 মাইনাস 1/R1। ওকে, তাহলে দেখ এই দুটো বিন্দুর মধ্যে যে বিভবের তফাৎ সেটা আসছে কতখানি, KQ 1/R2 মাইনাস 1/R1। তাহলে দুটো বিন্দুর মধ্যে বিভবের যে তফাৎ তাকেই বলা হয় কি, পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য। ওকে, তাহলে এটাকেই আমি বলছি কি, দেখ বিভব পার্থক্য। বিভব পার্থক্য। ওকে, এটুকুনি কথা আমাদেরকে তাহলে রেডি রাখতে হচ্ছে। এখানটাতেও আমি দেখ এখান থেকে টেমপ্লেটটাকে তোদের বদলে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ডটাকে প্রপারলি, এটাকে একবার দেখে নে, দেখ খুব সুন্দর করে লিখে দেওয়া আছে, পরীক্ষায় লেখার জন্য বা তোদের বুঝে নেওয়ার জন্য কোনো অসুবিধা থাকবে না। এটা হয়ে গেলে আমি এবারেতে ওই পরের কথাটাতে যাবো, বইটার কথাটায় চলে যাব। ওকে, হলো, এবারেতে চলে যাব হচ্ছে যে এখানটাতে দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য দেখে নিলাম, সেটাকে কিরকম ভাবে দেখলাম, এই চলে গেল। এবারে দেখ তোরা যদি বইয়ের কথাটাতে দেখিস, বইয়ের কথাটাতে দেখলে তোরা দেখতে পাবি, দেখ এখানটাতে আরো একটা জিনিস লিখে দেওয়া আছে, VB মাইনাস VA, সেটা ইকুয়াল টু লেখা আছে কত, দেখতো WAB/Q। ওকে, তো সেই কথাটা এলো কিরকম ভাবে, সেটার কথাতে আমরা একটুখানি দেখে নেব বা একটুখানি আলোচনা করে নেব। কিরকম কথা আসছে, দেখ কথাটা আসছে হচ্ছে যে তো WAB/Q কি জিনিস আর VB মাইনাস VA কি জিনিস, এটাকে একটুখানি আমরা ডিসকাশন করে নিই। ওকে, এবারেতে দেখ যদি আমি এটাকে তোদেরকে দেখাই কিরকম ভাবে তোরা দেখবি, দেখতো কেন এটা এসছে, আমাদের কতখানি আলাদা আছে, কতটা কি কি দেখতে হবে, সমস্ত কনসেপ্ট তোদের কিন্তু এখনই ক্লিয়ার করে দেব। এক মিনিট একটুখানি খালি জাস্ট ওয়েট কর। দেখ আমরা দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য শিখে নিলাম, কিন্তু আমি যদি বলি যে দুটো বিন্দুর মধ্যে পোটেনশিয়াল এনার্জির তফাৎ কতখানি ছিল ভাই, তাই না, সেটাকে আমরা বলতে পারবো না। দুটো বিন্দু তাদের মধ্যে আমি তো বিভবের তফাৎ দেখিয়ে দিলাম, কিন্তু দুটো বিন্দুর মধ্যে পোটেনশিয়াল এনার্জির তফাৎ কত ছিল, দেখ মানে আমি এখানটাতে বলছি কি এখানটাতে বিভব ছিল কত, V1, তাহলে এটার করসপন্ডিং আমি যদি বলি ওইটাতে আমাদের সঞ্চিত স্থিতিশক্তি বা আমরা যেটাকে বলতে পারবো কীরকমভাবে, দেখ যে ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল, সেই ইলেকট্রিক্যাল পোটেনশিয়ালটা কতখানি ছিল, ওকে,
সেটাকে আমরা নিশ্চয়ই বলতে পারবো। কীরকমভাবে বলবো দেখ তো, না এরকম আসছে কথাটা। তাহলে V1 এর করসপন্ডিং পোটেনশিয়াল এনার্জি সেটাকে আমি লিখবো কি দিয়ে, দেখ U1, তার ভ্যালু আমাদের কত চলে যেত, দেখ আমরা লিখে দিতাম কতখানি, দেখ KQ বাই R1, সামনে মাইনাস থাকতো, অন্য একটা চার্জ ছিল, ইন্টু সেটাকে আমরা লিখতাম কীরকমভাবে, চার্জ দিয়ে। মানে আমরা সবাই জানি কি, দেখ পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু আমরা কত ছিল, পোটেনশিয়াল ইন্টু চার্জ, যেটাকে আমরা আগেও আমরা এখান থেকে দেখেছি। দেখ কী শিখেছি, পোটেনশিয়াল এনার্জি সেটা ইকুয়াল টু কত ছিল, পোটেনশিয়াল ইন্টু চার্জ। মানে আমি যদি এই পাতাতেও সেই কথাটা লিখি, পোটেনশিয়াল এনার্জি মানে পাচ্ছিলাম কত, পোটেনশিয়াল ইন্টু চার্জ। মানে আমি এখান থেকে কথাটাকে আরও সিম্পলিফাই করলে কি লিখতে পারবো, এটাকে লিখতে পারতাম কত, V1 ইন্টু চার্জ, তাই না? ঠিক সেরকমভাবে আমি যদি বলতাম দেখ U2, ওকে, U2 মানে আমি কত লিখতে পারতাম, V2 ইন্টু চার্জ। তাহলে দুটো বিন্দুর মধ্যে যে পোটেনশিয়াল এনার্জির তফাৎ সেটাই বেসিক্যালি কি, সেটাই হচ্ছে তার ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান মানে কি, দুটো বিন্দুর মধ্যে পোটেনশিয়াল এনার্জির তফাৎ। তাহলে দুটো বিন্দুর মধ্যে পোটেনশিয়াল এনার্জির তফাৎ, সেখান থেকেই তুই কতখানি লিখতে পারবি, V1 ইন্টু চার্জ মাইনাস V2 ইন্টু চার্জ, তাই না? খুব সিম্পলিফাইড কথা। তাহলে সেখান থেকে আমি একটা কথা করতে পারবো, দেখ চার্জ এই কথাটাকে কমন নিয়ে নিলে আমি লিখতে পারবো কত, V1 মাইনাস V2। V1 মাইনাস V2 মানে কি, দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে আমি লিখতে পারবো কতখানি, চার্জ ইন্টু পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়াল টু কত আসছে, ওয়ার্ক ডান। তাহলে আমি এই কথাটাকে লিখতে পারবো না, দুটো বিন্দুর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা ইকুয়াল টু কত, ওয়ার্ক ডান বাই চার্জ, বা সেটাকে আমি লিখছি কতখানি, কিউ। তাহলে সেই কথাটাই তো বইয়ে লিখে দেওয়া আছে ডাইরেক্টলি, তো সেটাকে তোদের ভেঙে শিখিয়ে দিলে এরকমভাবে তোরা শিখে নিতে পারছিস, তাই না? তাহলে দেখ এটাকেও আমি একবার থিমটাকে বদলে দিই প্রতিবারের মতো, তোরা জিনিসটাকে একবার ক্লারিফাই করে নে। দেখ সুন্দর করে প্রত্যেকটা জিনিসকে তোদের বুঝিয়ে দেওয়া থাকছে, তোদের কোনো দিন এই কনসেপচুয়াল কোনো পয়েন্টে কিন্তু কোনো আটকে যাওয়ার জায়গায় নাই। ঝটপট এটাকে দেখে নে। হলো, আচ্ছা এবারেতে যদি আমি একটুখানি পরের পাতায় যাই, বা এই পাতাতেই আমাদের কাজটা হয়ে যাবে। কি কথা বলছি দেখ, এটুকু আমার একটুখানি খালি সময় দে, আমি খালি এই পাতাটাকে, আচ্ছা পরের পাতাটাতে চল। তাহলে আমি কিসের কথা তোদের শেখালাম, দেখ ওয়ার্ক ডান ইকুয়াল টু, তোদের সাথে আমি আলোচনা করে নিলাম কি, ওয়ার্ক ডান ইকুয়াল টু আলোচনা করে নিলাম কাকে, যে আগের পাতাটাতে দেখ কি লিখেছি, তোরা নিজেরাই রিয়েলাইজ কর, লিখেছি কি দেখ তো, পোটেনশিয়াল ডিফারেন্স ইন্টু চার্জ, তাই না? তাহলে আমি এখান থেকে লিখছি কি দেখ, ওয়ার্ক ডান ইকুয়াল টু লিখলাম কত, দেখ পোটেনশিয়াল ডিফারেন্স ইন্টু চার্জ। এবার দেখ দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা কিন্তু তুই কোন পথ দিয়ে সেই দুটোর পয়েন্টে গেছিস সেটা কিন্তু ইম্পর্টেন্ট না। মানে আমি কিসের কথা বলছি দেখ, এই পয়েন্টের পোটেনশিয়াল ধরে নে না, সেটা আমাদের এখান থেকে কোনো একটা অরিজিন থেকে, অরিজিনে তো মনে কর চার্জ আছে, রাখে রাইট, এটা তো মনে কর তোদের অরিজিন থেকে মনে কর এখান থেকে বলছিস কি R1 ডিস্টেন্সে এটা আছে কি আমাদের একটা Q1 চার্জ আছে, ওকে, মানে R1 ডিস্টেন্সে কোনো একটা পয়েন্ট আছে, 1 নম্বর পয়েন্ট আছে, ঠিক সেরকমভাবে সেই পয়েন্টটাকে আমি নিয়ে চলে যাচ্ছি কোথায় না, দেখ আমি বলে দিচ্ছি এখানটাতে R2 ডিস্টেন্সে নিয়ে চলে যাচ্ছি, ওকে। তাহলে এই দুটো পয়েন্ট নিয়ে যেতে গেলে আমাদের কি করতে হবে, ওয়ার্ক ডান কতখানি আসবে, ওয়ার্ক ডান আসবে পোটেনশিয়াল ডিফারেন্স ইন্টু চার্জ। মানে আমার কিসের দরকার, এই পয়েন্টের পোটেনশিয়াল দরকার আর এই পয়েন্টের পোটেনশিয়াল দরকার। যদি দুটো জানা থাকে তাহলেই আমি এখান থেকে ওয়ার্ক ডান বের করে দিতে পারবো। ধরে নে এটা আসছে কত, 0.1, রাইট, এটা আসছে কি দেখ আমাদের 0.2। তাহলে আমি এখান থেকে কিসের কথা বলতে পারবো, দেখ ওয়ার্ক ডান is dependent on potential difference, ওকে, একদমই সিম্পল কথা। তাহলে ওয়ার্ক ডান বা সম্পাদিত কার্য কার উপর নির্ভর করে না, আমাদের বিভব পার্থক্যের উপর নির্ভর করে, পোটেনশিয়াল ডিফারেন্স। কিন্তু সেটা কিন্তু এটুকুনি কথা তোরা একবার নিশ্চয়ই বুঝতে পারছিস, দেখ এটা কিন্তু আমি মনে কর এই পয়েন্ট থেকে এরকমভাবে সরাসরি এরকমভাবে এটা তার উপর কি নির্ভর করছে
নাকি আমি এই পয়েন্ট থেকে এইরকমভাবে এলাম, তার উপর নির্ভর করছে? কোনোভাবে নির্ভর করছে না। না আমি এই পয়েন্ট থেকে এইভাবে এলাম, সে আমি যে রাস্তা দিয়েই আসি না কারণ দুটো পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স তো সেম, তাহলে আমি এখান থেকে কি এই কথাটা তোদের বলতে পারবো না? সেটা আসছে কি দেখ, work done is dependent on potential difference। আবার দেখ এটাও কথা বলছি কি দেখ, এটা হচ্ছে কি পাথ ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ কোন পথ দিয়ে আসছি সেটার উপর নির্ভর করে না। তাই আমি বলছি কি দেখ, দিস ইজ পাথ ইন্ডিপেন্ডেন্ট। ওকে, এবার যখনই ওয়ার্ক ডান আমাদের পাথ ইন্ডিপেন্ডেন্ট হয় তাকে আমরা বলি কি কনজারভেটিভ ফোর্স ওয়ার্ক ডান। ওকে, বা যাকে আমরা বলি কি সংরক্ষী বল। ওকে, এই কথাটুকুকে কিন্তু আমাদেরকে প্রত্যেককে ধরে নিতে হবে বা প্রত্যেককে শিখে নিতে হবে। তাহলে দেখ এখানে যে ছবিটা আঁকলাম সেই ছবিটার কথা তোরা একবার জাস্ট একটুখানি দেখে নিত। ওকে, তাহলে দেখ এইটুকুনি কথা দিয়ে কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্স চার্জ এবং সংরক্ষ বলের কনসেপ্টটাকে আমি তোদের সাথে এক্সপ্লেন করলাম। একবার চল এবারেতে ব্যাক কর পেজটা, এই জায়গাটাতে তোরা দেখ একটুখানি। বইয়ের ক্ষেত্রে কোন কোন জায়গাগুলোকে তোরা দেখছিস দেখ। 1 নম্বর কথা তোরা দেখে নিচ্ছিস কোন জায়গাটাকে, এই বিভব প্রভেদ এই সংজ্ঞাটাকে তোরা করছিস। তড়িৎ বল হলো সংরক্ষী অর্থাৎ কনজারভেটিভ ফোর্স, এই কথাটাকে তোরা দেখে নিচ্ছিস। প্রমাণ তোদের সিলেবাসেতে নেই বা তোদের করারও দরকার নেই, কারণ তোদের এমসিকিউ টাইপ কোয়েশ্চেন। ওকে, এবারে দেখ আমাদের এই যে বিভবের একক, সেই বিভবের এককটাকে আমরা একটুখানি দেখে নেব। ওকে, বিভবের একক সেটাকে আমরা একটুখানি দেখে নেব। সেটা হচ্ছে কি দেখ, তো বিভব মানে আমরা এখান থেকে পড়েছি কি দেখ, বিভব মানে আমরা পড়েছি হচ্ছে কৃতকার্য বাই আধান। কেননা আমরা পড়লাম কি ভি ইকুয়াল টু ডব্লিউ বাই কি, ডব্লিউর একক কত জুল, কিউ মানে কত কুলম। তাই আমাদের এখান থেকে শিখবো কি বিভব মানে হচ্ছে জুল পার কুলম। এই জুল পার কুলম এটা কি আমাদের বলা হয় কি জানিস, জুল পার কুলমকেই বলা হয় হচ্ছে আমাদের ভোল্ট। ওকে, তাহলে আমরা শিখে নিলাম কি জুল পার কুলম বা ভোল্ট, সেই জিনিসটাই হচ্ছে কি আমাদের বিভবের একক। তাহলে এই পয়েন্টটাকেও কিন্তু আমরা প্রত্যেকেতে দেখে নিচ্ছি। এবার দেখ এটাকেই যদি সিজিএস পদ্ধতিতে বলা হতো, দেখ সিজিএস পদ্ধতিতে জুলের বদলেতে কি আসতো, জুলের বদলেতে আসতো কি হচ্ছে আমাদের আর্ক, আর কুলম্বের বদলেতে কি আসতো ইএসইউ। তাহলে আমরা সেটাকে বলতাম কতখানি আর্ক বাই ইএসইউ, আর্ক বাই ইএসইউ সেটাকেই আমরা বলতাম কি দেখ, সেটাকেই আমরা বলতাম হচ্ছে ইএসইউ বিভব বা স্ট্যাট ভোল্ট। ওকে, তাহলে আমরা দুটো এককের কথা দেখে নিলাম, একটা হচ্ছে কি স্ট্যাট ভোল্ট যেটা হচ্ছে কি সিজিএস পদ্ধতিতে একক, আরও একটা একক দেখে নিলাম কি অনলি ভোল্ট যেটা হচ্ছে কি আমাদের এসআই পদ্ধতিতে একক। ওকে, এই দুটো কথাকে কিন্তু আমরা তাহলে প্রত্যেককে দেখে নিলাম। এবারে দেখ আমাদের এই স্ট্যাট ভোল্টের সাথে নর্মাল ভোল্টের সম্পর্কটা এখানটাতে করে দেওয়া আছে, আমরা সেই কথাটাকে দেখে নেব। আচ্ছা, সেটাকে আমি পরের পাতায় দেখাচ্ছি, কিন্তু তারও আগে একটা কথা তোরা এখান থেকে দেখে নে। এখানটাতে আরও একটা কনসেপ্টের কথা বলা আছে কি দেখ, তো পৃথিবীর বিভব সবসময়তে শূন্য ধরে নেওয়া হয় এবং তার রেসপেক্টেই বাকি কিছু বিভবকে ক্যালকুলেট করা হয়েছে। ওকে, তাহলে এইটুকুনি কথা তোরা দেখে নিচ্ছিস, আর পরের পাতায় আমি তোদেরকে দেখিয়ে দেবো স্ট্যাট ভোল্ট আর ভোল্টের সম্পর্ক। ওকে, তাহলে আমরা সেই জিনিসটাকে একটুখানি দেখে নেব, কোন জিনিসটাকে, স্ট্যাট ভোল্ট আর ভোল্টের সম্পর্ক। তাহলে আমরা দেখছি কাকে দেখ, স্ট্যাট ভোল্ট ভার্সেস ভোল্ট। স্ট্যাট ভোল্ট ভার্সেস ভোল্ট। দেখ আমি এবারেতে প্রথমেতে কাকে দিয়ে স্টার্ট করছি, স্ট্যাট ভোল্টকে দিয়ে স্টার্ট করছি। তোরা নিশ্চয়ই বুঝতে পারছিস স্ট্যাট ভোল্ট মানে কতখানি না জুল মানে ওয়ার্ক ডান বাই চার্জ, ওয়ার্ক ডান
বাই চার্জ। ওকে, এবারে দেখ তোরা সবাই জানিস যে ওয়ার্ক টানের সিজিএস পদ্ধতিতে একক কত হয়, আর্ক। তাহলে এখানটাতে লিখে দিচ্ছিস কতখানি আর্ক। চার্জের একক কতখানি হয় তোরা সবাই শিখে নিচ্ছিস, সেটাকে বলা হয় কতখানি ইএসইউ, বা যেটাকে আমরা বলি কি দেখ ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এক আর্ক মানে আমরা সবাই কত জানি দেখ 10⁷, তাই তো। এক আর্ক মানে আমরা সবাই জানি কি দেখ তো, সরি আচ্ছা এখানটা থেকে আমি একটুখানি নিজেই কনফিউজ হয়ে গেছিলাম, তো একটুখানি সরি, দুঃখিত। তোরা এখানটাতে চলে আমার লিখতে গিয়ে একটু ভুল হয়ে গিয়েছিল। এক আর্ক মানে তোরা সেটাকে লিখছিস কতখানি দেখতো 10⁻⁻7 জুল। এক ইএসইউ মানে কত হয় তোরা সবাই শিখেছিস 1/3 × 10⁹ কুলম। ওকে, তাহলে সেটাকেই তোদের সিম্পলিফাই করলে তোদের কতখানি পেয়ে যাচ্ছিস দেখতো 10⁻⁻7 × 3 × 10⁹। ওকে, তাহলে তোরা সেখান থেকে পেয়ে যাচ্ছিস কত 3 × 10², অর্থাৎ সেখান থেকে তোরা পেয়ে গেলি কত 300 ভোল্ট। ওকে, তাহলে এই কথাটা তোরা মাথায় রাখবি যে এক স্ট্যাট ভোল্ট ইকুয়াল টু কত ভোল্ট। ওকে, সহজ রিলেশন, কিন্তু তোদের কিন্তু পরীক্ষায় এসে যায়। তারপরে তো দেখ আমাদের এখানের পয়েন্টগুলোকে দেখে না, যে পয়েন্টগুলোকে আমরা অলরেডি ডিসকাশন করে নিয়েছি। ওকে, দেখ আমরা কোন কোন পয়েন্টকে ডিসকাশন করে নিয়েছি। দেখ তড়িতাহিত বস্তুর বিভব বা পোটেনশিয়াল অফ এ চার্জড বডি। দেখ সেই পোটেনশিয়াল অফ এ চার্জ বডির ফর্মুলা আমরা ডিরাইভ করেছি। দেখ কতখানি করেছি, দেখ এই যে 1/4πε0/r, অর্থাৎ সেটাকেই তো আমরা করলাম কি kq/r, কেননা বেসিক্যালি কে মানেই তো আমাদের কতখানি ছিল 1/4πε0। তাহলে এই যে ফর্মুলাটা আছে সেটাকে আমি ডিরাইভ করে তোদেরকে দেখালাম। কোন জায়গাটাতে তোদেরকে করে দেখালাম দেখ কীরকমভাবে করতে হয়। এই টপিকটা ইম্পর্টেন্ট টপিক, আমি যেরকমভাবে তোদেরকে করে দেখালাম তোরাও কিন্তু ঠিক সেরকমভাবে করে দেখে নিস। ওকে, এই যে করে দেখালাম দেখ এই ভি মানে কত শিখালাম দেখ kq/r, তাহলে তোরা এই পয়েন্টটাকে দেখে নিচ্ছিস। ডব্লিউ ইকুয়াল টু কত শিখেছিলাম -kq1q2/r, এই পয়েন্টটাকেও তোরা এখান থেকে শিখে নিবি। ওকে, তাহলে দেখ আমাদের এখান থেকে যে দুটো পয়েন্ট দিয়েছে সেই দুটো পয়েন্টকে কিন্তু আমরা অলরেডি ডিসকাশন করে নিয়েছি, তাই আলাদা করে আর ডিসকাশন করার কিছু নেই, ওটাকেই তোরা দেখে নিবি। তাহলে এখান থেকে দেখে নিলে কি দেখতো তড়িতাহিত বস্তুর বিভব মানে বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে রাখা, বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে বিভব, বা যাকে আমরা ইংরেজিতে বলি কি দেখতো পোটেনশিয়াল অ্যাট এ পয়েন্ট ইন দ্য ফিল্ড অফ পয়েন্ট চার্জ। এই পয়েন্টটা তোরা দেখে নিচ্ছিস। দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ সেটাকে তোদের আমি দেখিয়ে দিয়েছি কোথায়, দেখ দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ এখানটাতে তোদেরকে সুন্দরভাবে শিখিয়ে দিলাম। দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ কীরকমভাবে করতে হয় বা তার করসপন্ডিং যে থিওরিস দিয়ে তোদেরকে দেখালাম সেই থিওরিসটাকে দিয়ে এখানটাতে আমি তোদেরকে দেখিয়ে দিয়েছি, রাইট। ওকে, দেখ এই যে দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ এটাকে তোরা দেখে নিবি, গেল। এবারেতে আছে কি দেখতো কয়েকটি বিশেষ সংস্থার দরুন বিভব। ওকে, একটু ডিফিকাল্ট টপিক, একটুখানি আমরা আলোচনা করে নেব। দেখ আমাদের তোরা প্রথমেতে লক্ষ্য কর, দেখ এখানেতে কিসের কথা আছে কয়েকটি বিশেষ সংস্থার দরুন বিভব, তার মধ্যে আমাদের দিয়ে দিয়েছে কি দেখ আহিত বলয়ের অক্ষ বরাবর তড়িৎ বিভব,
অর্থাৎ এই একটা আমাদের বলয় দিয়ে দিয়েছে, মানে রিং দিয়ে দিয়েছে। সেই রিংটার জন্যে তার অক্ষ বরাবর, অক্ষ বলতে কি দেখতে পাচ্ছি, আমাদের তার সেন্টার পয়েন্টের থ্রু দিয়ে একটা স্ট্রেট লাইন ড্র করা হয়েছে, যাকে আমরা বলছি কি অক্ষ। সেই অক্ষ বরাবর কোনো একটা বিন্দু নিয়েছি, সেই বিন্দুটা হচ্ছে কোথায়, এই এক্স। এই এক্স বিন্দু মানে এই যে বিন্দুটা, যেটা আমাদের নিয়েছি কত, সেন্টার থেকে এক্স দূরত্ব দূরে আছে বলে নিয়েছি, সেই বিন্দুতে আমাদের বের করব কি না, তড়িৎ বিভব বা ইলেকট্রিক্যাল পোটেনশিয়ালের ভ্যালুসটাকে আমরা বের করব, রাইট। কীরকমভাবে এসছে, কী কী করতে হবে আমরা এক্ষুনি আলোচনা করে দেখে নেব। তো তোরা আমার সাথে টিউন থাক। দেখ, ইংরেজিতে টার্মটা দিয়ে আমি লিখবো, আমি তো জানিস যে বাংলা ঠিকঠাক লিখতে পারি না। এখানে আছে কি দেখ, ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল অ্যালং দ্য অ্যাক্সিস অফ এ চার্জ রিং। ওকে, তাহলে সেটাকে আমি লিখবো, আমার সাথে তোরা দেখতে থাক। দেখ, খুব সুন্দর টপিক, খুব ভালোভাবে দেখে নেবি, খুব ভালোভাবে পড়িয়েও দেবে। দেখ, আমরা বলছি কি, দেখ তো, পোটেনশিয়াল, এক মিনিট কালারটাকে একটু চেঞ্জ করে নিই বাবা। দেখ, আমাদের এখান থেকে টপিকটার কথা বলছি কি, দেখ তো, পোটেনশিয়াল ये भी मेरे साथ गलत करने लगा बाबा, पोटेंशियल ड्यू टू अ चार्ज रिंग, पोटेंशियल ड्यू टू अ चार्ज रिंग। ओके, খুবই সুন্দর টপিক, খুবই ভালোভাবে করবি, প্রত্যেকটা মানুষেরই এটাকে শিখে রাখা উচিত, মানে আমাদের ক্লাস 11-12 সায়েন্সে। কীরকমভাবে বলছি, কী কী করছি দেখ। দেখ, প্রথমেতে আমরা বলছি কি, আমরা একটা চার্জ রিং নিয়ে নিচ্ছি। ওকে, ধরে নে এই হচ্ছে আমাদের কি চার্জ রিং। এই যে চার্জ রিংটা নিয়ে নিলাম, সেটার ক্ষেত্রে আমি বলছি কি, এটাতে চার্জ আছে কতখানি ভাই, ধরে নেন এটাতে চার্জ আছে কিউ। আর আমি কি বলছি, এই যে রিংটা নিলাম বা বলয়টা নিলাম, তার ব্যাসার্ধ, যাকে ইংরাজিতে বলি কি আমরা রেডিয়াস, সেই রেডিয়াসটা ধরে নিচ্ছি কতখানি, আমি স্মল হয়, তাই না। এবং এর ওপরেতে কোনো একটা অ্যাক্সিয়াল পয়েন্ট, অ্যাক্সিয়াল পয়েন্ট মানে কি, অক্ষীয় পয়েন্ট, অক্ষীয় পয়েন্টের ওপরেতে আমরা কোনো একটা বিন্দু নিয়ে নেব। ওকে, অ্যাক্সিয়াল পয়েন্ট সেটাকে বলছি কতখানি দূরে আছে, অ্যাট ডিস্ট্যান্স স্মল এক্স। ওকে, অক্ষ বলতে কি, কেন্দ্রের থ্রু দিয়ে আমরা একটা লাইনকে ড্র করেছি। আমি এখান থেকে কালারটাকে জাস্ট একটুখানি চেঞ্জ করে নিয়ে তোদেরকে দেখাই। দেখ, এই যে কেন্দ্র, সেই কেন্দ্রটার থ্রু দিয়ে এই এরকম দূরে এসে একটা পয়েন্টকে আমরা নিয়েছি। বলছি কি, দেখ, যে পয়েন্টটাকে নিয়েছি সেটা কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে কতখানি না এক্স। ওকে, আমরা এই যে রিংটা নিয়েছি, সেই রিংটার রেডিয়াসটাকে আমি ধরে নিয়েছি কতখানি, দেখ না স্মল আর। আমাকে করতে হবে কি, এটার জন্যে এই বিন্দুতে বিভব এর ভ্যালু বা পোটেনশিয়ালের ভ্যালুকে নির্ণয় করে দেখাতে হবে। ওকে, এবার দেখ, তোরা বুঝতে পারছিস এটা পয়েন্ট চার্জ নয়। যদি আমরা শিখেছি কি, দেখ, আমাদের যা কিছু ফর্মুলা শিখেছি সবটাই শিখেছি কার জন্য, পয়েন্ট চার্জের জন্য। পয়েন্ট চার্জের জন্য আমরা শিখেছি কতখানি, একটা পার্টিকুলার ডিস্ট্যান্স আর দূরত্বে পোটেনশিয়ালের ভ্যালুস কত হয়। একটা ফর্মুলার জন্য মাইনাস থাকে, থাকার পরেতে থাকে কতখানি না, মাইনাস কে কিউ বাই আর বা ডিস্ট্যান্স, যা কিছুই বলিস না কেন সেটা দিয়ে তোকে ডিফাইন করতে হবে। এবারেতে তাহলে আমাদের এই পুরো রিংটার জন্য তো বের করতে পারবো না এট এ টাইম। আমরা কি করব, একটা ছোট্ট পোর্শন নিয়ে নেব, নিয়ে নে না, এখানেতে এটা হচ্ছে সেই ছোট্ট পোর্শনটা, সেই ছোট্ট পোর্শনটার জন্য এই বিন্দুতে আমাদের বিভব বের করব। দেখ, ছোট্ট পোর্শনটার এই বিন্দু থেকে দূরত্ব কতখানি আসবে, নিশ্চয়ই বুঝতে পারছিস, এই দূরত্বটা। এক মিনিট, এটাই না হলে তোদের এটা সুর হয়ে যাবে, তোদের দেখতে খারাপ লেগে যাবে। এমনিতেই আমার হ্যান্ডরাইটিং খুবই খারাপ, তার জন্য তোরা আমাকে একটুখানি খিস্তিও দিস। তো দেখ, এই যে দূরত্বটা, এই দূরত্বটাকে ধরে নে কতখানি, তোরা স্মল ডি। ওকে, আমি এখানটা থেকে ছোট্ট একটা চার্জ নিয়েছি, সেই ছোট্ট চার্জটাকে বলছি কি ডিকিউ। ওকে, তাহলে আমি বলবো কি, এই ডিকিউ এর জন্য এই পয়েন্টটাতে আমাদের পোটেনশিয়াল বের করতে পারবো আমরা। তাহলে এটাকে বলছি কি, দেখতো, পোটেনশিয়াল কার জন্যে, ডিউ টু ডিকিউ,
কোথায় না অ্যাট দ্য অ্যাক্সিলার পয়েন্ট। তার ভ্যালুটাকে তাহলে আমি কতখানি লিখতে পারবো দেখ, সিম্পল কথা, ছোট্ট পোটেন্সিয়াল ডিফি তাকে আমরা লিখবো কত, মাইনাস কে ইন্টু ডি কিউ ডিভাইডেড বাই ডিস্টেন্সটা, তাহলে সেই ডিস্টেন্সটা কতখানি দিয়ে দিলাম টি। এবার দেখ পোটেন্সিয়াল হচ্ছে কি একটা স্কেলার কোয়ান্টিটি, এই কথাটা খুব ভালোভাবে ধরে রাখবি। শুরুতে আমি এই কথাটাকে ডিসকাশন করতে একটু ভুলে গিয়েছিলাম, ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র হচ্ছে কি ভেক্টর, কিন্তু পোটেন্সিয়াল বা বিভব সেটা হচ্ছে কি একটা স্কেলার কোয়ান্টিটি। ওকে, তাহলে সেই কথা অনুযায়ী আমি এখানটা থেকে কীরকমভাবে লিখতে পারবো দেখতো, সেই কথা অনুযায়ী আমি এখান থেকে বলবো কি মাইনাস কে ইন্টু ডি কিউ বাই টি। তাহলে আমাদের পুরো পয়েন্টের জন্য পোটেন্সিয়াল বের করতে গেলে কী করতে হবে, ডাইরেকশানের কথা না ভেবে শুধুমাত্র আমরা সমাকলন করব বা শুধুমাত্র আমি ইন্টিগ্রেশন করে দেব। ওকে, তাহলে আমরা বলছি কি দেখতে পোটেন্সিয়াল ডিউ টু আর ডি কিউ এটা গেল। এবার যদি আমি পোটেন্সিয়াল ডিউ টু দ্য ফুল রিং সেটাকে আমি যদি ক্যালকুলেট করি, তাহলে সেটার কথায় আমাদের কি চলে আসবে দেখ, পোটেন্সিয়াল কার জন্যে, ডিউ টু কমপ্লিট রিং, মানে কমপ্লিট রিং মানে সম্পূর্ণ বলয়টার জন্য পোটেন্সিয়াল ডিউ টু কমপ্লিট রিং, সেটাকে বলতে গেলে আমাদের কি বলবো দেখ তো, সিম্পল কথা, ভি ইকুয়াল টু চলে আসবে কত, ইন্টিগ্রেশন অফ ডিভি। তাহলে এখান থেকে কে কে কনস্ট্যান্ট দেখ, কে কনস্ট্যান্ট, ডিও কনস্ট্যান্ট। তার কারণ কি দেখ, এখান থেকে ডিটা যতটা হবে এদিক থেকেও যদি ডি এর দূরত্বটা নিই সেটাও আমাদের সেম দূরত্ব আসবে, তাই ডিটা কনস্ট্যান্ট। তাই আমাদের এখানটার পরেতে আমি যদি লাইনটাকে জাস্ট এইখানের পয়েন্টে এই জায়গাটাতে লিখি, আমি কি লিখতে পারছি দেখ তো, দেখ মাইনাস কে বাই ডি কনস্ট্যান্ট বাইরে বের করে দেয়, ইন্টিগ্রেশন অফ কত থাকছে দেখ, ডি কিউ। ইন্টিগ্রেশন অফ ডি কিউ মানে কি পুরো চার্জটা অর্থাৎ কিউ। তাহলে সেখান থেকে আমি লিখে দেবো কতখানি দেখ তো, মাইনাস কে পুরো চার্জ কত নিয়েছিলাম কিউ, তাহলে মাইনাস কে কিউ বাই টি। এবার ডিটা কি, ডিটা হচ্ছে এই দূরত্বটা, সেই ডি এর ভ্যালুটা কত রে, ডি এর ভ্যালুটা তোরা বলতে পারবি না, এইখানেতে একটা তো হচ্ছে ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজ বলি, এটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের ফর্মুলা কত আসে, সেই ডিটাকে আমরা তো সেই ফর্মুলা দিয়ে লিখতে পারবো রে, স্মল ডি ইকুয়াল টু কত পারবো, আন্ডার রুট অফ তোর লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখান থেকে এই যদি ডি এর ভ্যালুটাকে বসিয়ে দিই, আমরা সেখান থেকে পেয়ে যাব কত, ভি এর ভ্যালু পেয়ে যাব দেখ মাইনাস কে কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে এই ফর্মুলাটা দিয়ে আমরা কি করতে পারবো না, এই বিন্দুতে পোটেন্সিয়ালের মানটাকে শিখে নিতে পারবো। ওকে, আমি স্ক্রিনটাকে একবার তোর ঠিকঠাক করে দিই যাতে করে তোরা ছবিটাকে দেখে নিতে পারিস, একবার দেখে নে, হয়ে গেলে জানাবি। দেখ আমি কিন্তু তোদেরকে যতটা ছোট পারি, যতটা কম্প্যাক্ট পারি করে দেখানোর চেষ্টা করছি, তোরাও সেটাকে সুন্দরভাবে নিয়ে তোরা সেটাকে করে দেখানোর চেষ্টা কর, করে নেওয়ার চেষ্টা কর, তারপরে তো আমরা পরের কথাতে যাব। ওকে, হয়ে গেলে জানাবি। গেল, তাহলে এটা চলে গেল কার জন্য দেখ, পোটেন্সিয়াল ডিউ টু আর চার্জ রিং এর চলে গেল। এবারেতে দেখ বইয়েতে পোটেন্সিয়াল ডিউ টু রিং এরটা এখানটাতে চলে গেছে, তাহলে তোরা এখানটা থেকে এই পয়েন্ট অবধি করছিস। এরপরেতে তোরা চলে যাবি কোন জায়গাটাতে দেখ, এরপরেতে তোরা চলে যাবি হচ্ছে এই পার্টটাতে, সুষমভাবে আহিত চাকতির জন্য অক্ষ বরাবর তড়িৎ বিভব। এবারেতে আমাদের চলে গিয়েছিল কি দেখ একটা রিং এর জন্য বা বলয়ের জন্য পেয়েছিলাম, এবারে আমরা করব কি একটা চাকতি বলতে আমরা বুঝি কি ডিস্ক, অর্থাৎ সলিড একটা জিনিস। সেই সলিড একটা জিনিসের জন্য আমাদের অক্ষ বরাবর কোনো বিন্দুতে, অর্থাৎ এই দিক থেকে এসে এইখানেতে এই পয়েন্টটাতে অক্ষ বরাবর কোনো বিন্দুতে আমাদের তড়িৎ বিভবের মান কত হবে সেটাকে আমাকে একটুখানি প্রমাণ করে দেখতে হবে, রাইট? এটার জন্য কীরকমভাবে দেখবো দেখ, একটুখানি তোরা টিউন থাক, খুব সুন্দর টপিক এটা, সেটাকে তোরা করতে পারবি। তাহলে আমরা এটার ইংরাজিটা আসছে কি দেখতো, ইলেকট্রিক পোটেন্সিয়াল অ্যালং দ্য অ্যাক্সিস অফ এ ইউনিফর্মলি চার্জড ডিস্ক। এখানেতে কী কী নিয়ে আছে দেখতো, এই যে ডিস্কটা আছে তার রেডিয়াস আছে ক্যাপিটাল আর, চার্জ আছে কতখানি দেখ কিউ, অক্ষ থেকে দূরত্ব নেওয়া হয়েছে কতখানি না এক্স,
ওকে, তাহলে এই কথাগুলোকে নিয়েই আমি তোদেরকে এটাকে অ্যানালিসিস করে দেখাবো। ওকে, তাহলে আমার এখান থেকে টপিকটার নাম চলে আসছে কি দেখ, পোটেনশিয়াল ডিউ টু আ ডিস্ক বা ইউনিফর্মলি চার্জড ডিস্ক। Potential due to a uniformly charged disk. ইউনিফর্মলি চার্জ ডিস্ক মানে প্রত্যেকটা জায়গাতেই আমাদের ক্ষেত্র ঘনত্ব কিন্তু সমান আছে। ইউনিফর্মলি চার্জ ডিস্কের মানে হচ্ছে এটা ক্ষেত্র ঘনত্ব, যাকে আমরা বলি কাকে দিয়ে, সিগমা দিয়ে বলি। ওকে, তাহলে সেটুকুনি কথা যদি আমরা এখান থেকে নিই, কি আসছে দেখতে, পোটেনশিয়াল ডিউ টু আ ইউনিফর্মলি charged disk. ওকে, দেখ তাহলে কিসের কথা বলছি দেখ। আচ্ছা, এটাও কোথায় না, অ্যাক্সিয়াল পয়েন্টে কিন্তু। ওকে, এই কথাটাও মাথায় রাখবো। ছবিটা আমি একটুখানি তোদের কাছে আস্তে আস্তে এঁকে দেখাই, তাড়াহুড়ো করবো না। এখানটা থেকে তোরা দেখলি কি ইউনিফর্মলি চার্জ ডিস্ক কোথায় না, অ্যাট অ্যাক্সিয়াল পয়েন্ট। ওকে, অন্য কোনো পয়েন্টে কিন্তু নয়। তাহলে আমি কোথায় দেখছি দেখ, অ্যাট অ্যাক্সিয়াল পয়েন্ট। ওকে, তো সেটার জন্য কীরকম দেখছিস দেখ, এই তোরা নিয়ে এনে হচ্ছে কি যে তোদের ডিস্কটা, ওকে, পুরোটাই আছে, অর্থাৎ পুরো সলিড ডিস্ক। ওকে, সেটার পুরোটার রেডিয়াস তোদেরকে বললাম কতখানি আছে, ক্যাপিটাল আর, অর্থাৎ এই অবধি গেলে যাব কতখানি, ক্যাপিটাল আর। আমরা এখান থেকে বললাম কি অ্যাক্সিস বরাবর একটা দূরত্ব চলে যাচ্ছে কতখানি, এক্স দূরত্ব চলে যাচ্ছে, গিয়ে এই বিন্দুতে আমরা বের করব। ওকে, তাহলে এখান থেকে আমি কিছু ছোট কথা নিয়ে নিচ্ছি। দেখ, এই যে ডিস্কটা আছে, কিসের কথা বলেছি দেখ, এই ডিস্কের ক্ষেত্রে রেডিয়াস বলে নিয়েছি কতখানি দেখ, ক্যাপিটাল আর। ওকে, এই ডিস্কে চার্জ কতটা আছে বলে নিয়েছি না, চার্জ আছে বলে নিয়েছি হচ্ছে কি, তাহলে ইউনিফর্মলি চার্জ ডিস্ক মানে আমরা কি বলতে পারবো, ক্ষেত্র বিভবকে আমি কি অক্ষর দিয়ে দেখিয়েছি, সিগমা। সিগমা মানে কত হয়, টোটাল চার্জ বাই টোটাল এরিয়া, তাই না? তাহলে আমাদের এখান থেকে লিখবো কিরকম ভাবে দেখ, সিগমা। তাহলে সিগমা ইকুয়াল টু কতখানি লিখবো দেখ, টোটাল চার্জ বাই এরিয়া, মানে আমরা সেখান থেকে লিখে দেবো কত দেখ, পাই আর স্কোয়ার। ওকে, এবারেতে দেখ আমরা একটা শিখেছি কি জিনিস, রিংয়ের জন্য এই পয়েন্টেতে পোটেনশিয়ালের ফর্মুলা শিখেছি। আমি তাই জন্য এখান থেকে এটাকে রিংয়ের টার্মেতেই লেখার চেষ্টা করছি। দেখ আমি কি কাজটা করছি, দেখ আমি বলছি কি, দেখ কালারটা চেঞ্জ করলাম, ইয়েলো করলাম। দেখ আমি বলছি এখান থেকে স্মলার ডিস্টেন্স দূরে একটা ছোট্ট রিংকে নিয়ে নেয়। ওকে, এই দেখ এইটা হলো কি একটা ছোট্ট রিং, যে ছোট্ট রিংটা আমাদের কেন্দ্র থেকে স্মলার দূরে আছে। তাহলে স্মলার দূরে থাকলে এটার জন্যে এখানটাতে আমাদের তোর এর ফর্মুলা কত শিখেছি, ধরে নেন এই যে স্মলার দূরে যেটা আছে, এই যে রিংটা, এই রিংটার চার্জ হচ্ছে কতখানি না, চার্জ অফ দ্য রিং। ওকে, চার্জ অফ দ্য রিং ধরে নেন, সেটাকে আমি লিখছি কি দিয়ে দেখ, ডিকিউ দিয়ে লিখছি। তো দেখ চার্জ অফ দ্য রিং তাহলে কতখানি আসবে, আমরা সারফেস চার্জ ডেনসিটি দেখে নিয়েছি কতখানি, সিগমা। তাহলে এই রিংটার যতটা এরিয়া হয়, এই রিংটার এরিয়া কতখানি আমি সেটা তো জানি না, তাহলে আমাদের এটুকুনি সিগমার ইনটু বলতে পারবো কত দেখ, এরিয়া। এবার দেখ এটার এরিয়া কতখানি সেটাকে আমি বলতে পারবো, দেখ এদিক থেকে গেছি কত দূরে, 8 দূরত্বে গেছি, গিয়ে আমি তাহলে এটাকে কতখানি চওড়া হিসাবে ধরবো, ধরে নে না এই যে তোর রিংটা আছে, এই ছোট্ট রিংটা চওড়া হচ্ছে কতখানি, ডিআর, তাই না? তাহলে আর দূরত্বে গেছি, গিয়ে দেখ আর দূরত্বে একটা কি আছে, বৃত্ত আছে, বৃত্তটাকে এরকম করে লম্বা করে খুলে দে, তাহলে তার দৈর্ঘ্য কত আসবে, 2πr। 2πrকে তার প্রস্থ ডিআর দিয়ে মাল্টিপ্লাই কর, তাহলে আমাদের এরিয়া কতখানি পাবি না, 2πr ইন্টু ডিআর। তাহলে আমি এখান থেকে লিখে দিচ্ছি কীরকমভাবে দেখ, তো সিগমা ইন্টু এটাকে লিখতে পারবো কত দেখ, 2πr ইন্টু ডিআর। ওকে, নিশ্চয়ই এটুকুনি কথার মধ্যে তোদের কোনো কনসেপচুয়াল কোনো মুশকিলের কোনো ব্যাপার থাকবে না, গেল কথাটা বোঝা গেল, আশা করবো কোনো অসুবিধা নেই।
এবারেতে আমি যে কথাটাকে বলবো সেটা হচ্ছে কি, দেখ যে ওই পয়েন্টটাতে আমরা বের করবো কাকে না, এটার জন্য পোটেনশিয়ালকে। ওকে, তো এটার জন্য পোটেনশিয়ালকে দেখতে গেলে কিরকম ভাবে দেখছি দেখ, খুব সহজ কথা। দেখ আমাদের এই রিংটার জন্য এখানেতে পোটেনশিয়াল কত আছে, রিংয়ের জন্য এই পয়েন্টটাতে পোটেনশিয়াল, আমি তো ছোট্ট ওই রিংটার জন্যই বলছি, ডিভি দিয়ে লিখলাম। তার ফর্মুলা কতখানি শিখেছিলাম দেখ তো, কি মাইনাসটা আছে, আমি মাইনাসটা বারবার লিখবো না বলে আমি সেখান থেকে মাইনাসটা খাটাচ্ছি, উত্তর লেখার সময় আমার দরকার হলে মাইনাস লিখে দেবো। কত ফর্মুলা শিখেছিলাম দেখ তো, কে ডি কিউ বাই আর। এখান থেকে আর বলতে কি না, আমাদের তার ব্যাসার্ধটা ছিল, তার ব্যাসার্ধটা তাহলে কতখানি ছিল, আন্ডার রুট অফ আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। সেটাকেই তোদের আগেরটাতে দেখিয়েছি, কতখানি ছিল দেখ তো, আন্ডার রুট অফ আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। দেখ এই ফর্মুলাটা, ঠিক এই ফর্মুলাটা, কে কিউ বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এখানে চার্জ ছিল কত কিউ, সেটার বদলটাতে এখানটাতে কত এসছে, সেটার বদলটাতে এখানটাতে এসছে হচ্ছে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। আর কোনো কিন্তু কিছু বদল করিনি। বোঝা গেল কথাটা? তো দেখ যদি কোনো কিছু বদল না করে থাকি সেখানটাতে আসছে কত দেখ, আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, থাক। এবার দেখ তাহলে আমি এখান থেকে ডি কিউ এর ভ্যালুটাকে বসিয়ে দিই। ডি কিউ এর ভ্যালুটা কতখানি এলো দেখ তো, কে ইন্টু বসাচ্ছে কত দেখ, সিগমা ইন্টু 2 পাই ডি আর ডিভাইডেড বাই, তো চলে আসছে কতখানি দেখ, আন্ডার রুট অফ আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাই তো? এবারেতে আমাকে পুরো রিংটার জন্য করতে হবে। পুরো রিংটার জন্য গেলে আমাকে নিশ্চয়ই কী করতে হবে, এটা ডেফিনেটলি ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ভি ইকুয়াল টু কত চলে যাবে, ইন্টিগ্রেশন অফ ডিভি। খুব সুন্দরভাবে দেখবি। দেখ এটাতে কে কে কনস্ট্যান্ট দেখ তো, কে সিগমা 2 পাই কনস্ট্যান্ট। তাহলে কে সিগমা 2 পাইকে তুই আগে থেকেই বাইরে বের করে দে না, কে সিগমা 2 পাই আগে থেকে বাইরে বের করে দে। তোরা ভেতরটাতে কতখানি রাখছিস দেখ তো, ইন্টিগ্রেশন অফ, এখানটাতে রাখছিস কত, স্মল আর ডিভাইডেড বাই আন্ডার রুট অফ আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডি আর। ওকে, ইন্টিগ্রেশনটা হবে কোথা থেকে, 0 থেকে ক্যাপিটাল আর অব্দি। ওকে, তাহলে এই ইন্টিগ্রেশনটা করলে তোরা পেয়ে যাবি কি, পুরো ডিস্কের জন্য পোটেনশিয়ালটা ওই পয়েন্টটাতে পেয়ে যাবে। এবারে তো দেখ এটাতে তো তোরা ডাইরেক্ট ইন্টিগ্রেশন করতে পারবি না, তাহলে এটার ইন্টিগ্রেশন করার জন্য তোদেরকে ধরতে হবে কি, এখান থেকে এই ছোট্ট কথাটা ধরে নিতে হবে। ধরে নিবি কি দেখ, এই যে স্মল আর প্লাস এক্স স্কোয়ার আছে, স্মল আর প্লাস এক্স স্কোয়ারকে তোরা ধরে নে না ইউ স্কোয়ার, তাই না? তাহলে স্মল আর প্লাস এক্স স্কোয়ারকে যদি ইউ স্কোয়ার ধরে নিই, সেটার পার্সিয়াল ডিফারেন্সিয়েশন করলে কত পাবি দেখ তো, 2r, এক্সট্রা তো কনস্ট্যান্ট, তাহলে 2r dr ইকুয়াল টু কত পেয়ে যাবি, 2u du, 2 2 কেটে যাবে, গেলে তোরা সেখান থেকে পাবি কত দেখ, স্মল আর dr ইকুয়াল টু ইউ ইন্টু ডি। ওকে, তাহলে দেখ স্মল আর dr ইকুয়াল টু এটা পেয়ে গেলাম, আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এটা পেয়ে গেলাম। এবারে তো এখানটা থেকে আর কিসের কথা আসছে দেখ তো, এর লিমিটটার কথা আসছে। এর লিমিটটা কীরকম ভাবে দেখবো দেখ তো, আর এর ভ্যালু যখন 0 ছিল তখন ইউ এর ভ্যালু কতখানি আসবে দেখ, ফর স্মল আর ইকুয়াল টু 0। ওকে, আমাদের কত আসছে দেখ তো, এক্স স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার, মানে এখান থেকে আমরা বলবো কতখানি, ইউ ইকুয়াল টু হবে কত, এক্স। স্মল আর এর ভ্যালুটা কোথাও অব্দি গিয়েছিল, ক্যাপিটাল আর অব্দি গিয়েছিল। তাহলে আমি যদি এই কথাটা বলি, স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর, আমাদের তাহলে এখান থেকে ভ্যালুটা কত চলে আসবে দেখ তো, ক্যাপিটাল আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার। মানে এখান থেকে বলবো কি, ইউ ইকুয়াল টু কত পাবো, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ক্যাপিটাল আর স্কোয়ার। তাহলে এই সমস্ত কথাগুলোকে আমি কি করব না, ডাইরেক্টলি বসাবো পরের পাতাতে। আচ্ছা, তারও আগে আমি এখান থেকে পেজটাকে একবার ঠিক ছোট্ট করে দিচ্ছি প্রতিবারের মতো, এখানটাকেও তোরা পেজটাকে একবার ছোট করে দেখে নে। হলো, হয়ে গেলে তোরা আমাকে বলবি যে আমি এর পরের পাতাটাতে যাব, রাইট? স্ক্রিনশট নিয়ে দেখে নে প্রপারলি, দরকার হলে ভিডিও পজ করে দেখে নিবি, কোনো অসুবিধা নেই, কিন্তু টপিকটাকে শিখতে হবে, জাস্ট এটুকুনি হচ্ছে আমার কথা। এটা হয়ে গেলে তোদেরকে আমি নিয়ে যাই হচ্ছে ঠিক তার পরের পাতাটাতে। ওকে, পরের পাতাটাতে আমরা এই ইন্টিগ্রেশনটাকে করবো। তাহলে ভি ইকুয়াল টু কে সিগমা 2 পাই, তারপরে আসছে কত, 0 থেকে আর, আর বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডি স্কোয়ার ডিআর। ওকে, তাহলে সেটাকে আমি লিখছি, দেখ কোথায় লিখছি দেখ, এরকমভাবে লিখ, ভি, ওকে, ভি ইকুয়াল টু তোরা লিখছিস কত দেখ,
কে সিগমা 2 পাই। ওকে, দেখ এখানটা থেকে লিখেছিলাম কতখানি, দেখ কে সিগমা 2 পাই। ওকে, ইন্টিগ্রেশনের ভ্যালুটা কোথা থেকে কোথায় বসাচ্ছি, দেখ আমাদের বসিয়েছিলাম কত, দেখ 0 থেকে কত ছিল, দেখ 0 থেকে ক্যাপিটাল আর, কার জন্য, ডিআর এর জন্য। এখন তাহলে সেটা কত চলে আসবে, এক্স থেকে √(x² + r²। তাহলে এখানটা থেকে এটাকে বসিয়ে দে কতখানি, এক্স থেকে বসাচ্ছিস কতখানি, √(x² + r²। ওকে, ওপরটাতে কি ছিল, দেখ ওপরটাতে ছিল হচ্ছে আর ডিআর, তার বদলেতে কে বসবে, ইউ ডিইউ। তাহলে এখানটা থেকে বসিয়ে দে আর ডিআর এর বদলেতে ইউ ডিইউ। ওকে, নিচে কতখানি ছিল, দেখ √(r² + x², তার বদলেতে কত ধরেছিলাম, u²। তাহলে √(u²) মানে কতখানি পাবি, ইউ। ইউ ইউ কেটে গেল, তাহলে রইল কত, ইন্টিগ্রেশন অফ ডিইউ। তাহলে সেটাকে তোরা যদি সিম্পলিফাই করে লিখিস, কত লিখছিস, দেখ তো কে সিগমা 2 পাই। এখান থেকে ডিইউ, তার ইন্টিগ্রেশন কত হয় সবাই জানি আমরা, তার ইন্টিগ্রেশন হয় কতটা, দেখ ইউ। সেখান থেকে ভ্যালুসটাকে বসিয়ে দে, কত বসাচ্ছিস, দেখ এখানটাতে এক্স, এখানটাতে বসিয়ে দিচ্ছিস কতখানি, দেখ √(x² + r²। তাহলে সেই জিনিসটাকে তোরা লিখতে পারবি এরকমভাবে, দেখ কি থাক কি সিগমা ইন্টু 2 পাই। ওকে, তাহলে সেটার ভেতরটাতে কতখানি চলে যাবে, √(x² + r² - x। ওকে, এটা হয়ে গেল কি ওই পয়েন্টে পোটেনশিয়ালের ভ্যালু। এবারেতে আমরা সিগমা আর কে এর ভ্যালুটাকে বসিয়ে দেব। দেখ তো সিগমা আর কে এর ভ্যালুটাকে বসিয়ে দিলে কতখানি পাই, সিগমা কে, কে মানে আমরা কত জানি শিখেছি সবাই, দেখ 1/4πε0। সিগমা, সিগমার ভ্যালু আমরা কতখানি শিখলাম, আচ্ছা সিগমাটাকে সিগমাই রাখ না, দরকার হলে তোরা বসিয়ে দিবি, ইন্টু তোরা পাচ্ছিস কতখানি 2 পাই। এখানটা থেকে তোরা পাচ্ছিস কতখানি, √(x² + r² - x। ওকে, তাহলে 2 পাই এখান দিয়ে কাটলে এখান থেকে কত পাচ্ছি, 2 পাচ্ছি। মানে এখান থেকে যে ঘটনাটা চলে আসছে সেটা আসছে কত, দেখ সিগমা বাই 2ε0। ওকে, এখানটা থেকে পাচ্ছি কতখানি, দেখ তো √(x² + r² - x। ওকে, এটা হয়ে গেল কি আমাদের কোনো অক্ষীয় কোনো বিন্দুতে পোটেনশিয়ালের ভ্যালু, কার জন্যে না, আমাদের এই চাকতির জন্য। ওকে, তাহলে এই জিনিসটাকে তোরা একবার খুব সুন্দর করে দেখে নে, বেশ সুন্দর টপিক তাই না, যদিও একটুখানি ঝামেলা আছে, কিন্তু দেখ টপিকটা নিয়ে কোনো কিছু ডাউট থাকা উচিত না। একবার আগের পাতাটাও করে দিই, এই পাতাটাও করে দিই, একবার সুন্দরভাবে এটাকে তোরা মিলিয়ে দেখে নে তো। ওকে, আশা করবো কোনো অসুবিধা থাকবে না বলে। ঝটপট এটাকে কমপ্লিট করে ফেল, হয়ে গেলে আমরা এর পরের পার্টটাতে চলে যাব।